ট্রেনে ঈদযাত্রায় ২.৫ ঘন্টায় শেষ পশ্চিমাঞ্চলের ২৫ মার্চের টিকিট। ১৪,০০০ টিকিটের জন্য আজ অনলাইনে হিট হয়েছে ৩০ লাখেরও বেশি। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাহাদাত হোসেন জানান, আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ায় স্পেশাল ট্রেন এবার কম। মনিরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আহসানুল হৃদয়। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের ঈদযাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। এই সময় বিক্রি করা হয় পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। টিকিট বিক্রির শুরুর ২.৫ ঘন্টায় এই অঞ্চলের টিকিট শেষ হয়ে গেছে। বাকি ট্রেনগুলোর ৪-৫টি করে টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইন ভিত্তিক এই বিক্রিতে ১৪,৫০০ টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে সকাল ১১টায় ৩০ লাখ হিট পড়েছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। অনলাইনে টিকিট কিনতে এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি বা অভিযোগও পাওয়া যায়নি। অনলাইনের অভিযোগে টিকিট পাচ্ছে না, এই ধরনের অভিযোগ আমরা পাই নাই। চাহিদা বেশি থাকলে সেখানে অনেকে টিকিট কাটার জন্য বা টিকিট সংগ্রহের জন্য চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবে, এটা তো স্বাভাবিক বিষয়। আমাদের কিছু এক্সট্রা কোচ বা অতিরিক্ত বগি সংযোজনের মাধ্যমে আমরা জাতিসাধারণের সেবা দিব। এবার কালোবাজারে টিকিট বিক্রির সম্ভাবনাকে উড়িয়ে দিলেন রেলের এই কর্মকর্তা। বলেন, এসব নিয়ন্ত্রণ করাও টিকিট নিয়ে কারসাজি করতে পারবে না। বর্তমানে এনআইডির মাধ্যমে এবং নির্দিষ্ট নিজের মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। এখন আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে। সেক্ষেত্রে কালোবাজারের কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। পূর্বাঞ্চলের জন্য ঈদযাত্রার দ্বিতীয় দিনে নির্ধারিত টিকিট বিক্রি শুরু হবে বেলা ২টায়। রেলের দুই অঞ্চলে মিলে প্রতিদিন টিকিট বরাদ্দ রয়েছে ৩৫,৩১৫টি। আহসানুল হৃদয়, মোহনা সংবাদ, ঢাকা।